হ্যালো সবাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি আজকে সকাল সকাল উঠে গেছি, দেখতে পাচ্ছ 4:16 বাজে, আর বাইরেটাও বেশ অন্ধকারই আছে। আর এইদিকে ও এখনও ঘুমাচ্ছে। তো এত সকালে উঠেছি একটা কারণ আছে, তার জন্য আজকে এত সকাল সকাল উঠেছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এসেই দেখি বাইরে প্রচুর পরিমাণে অন্ধকার। তো সেজন্য দুটো ডেস্কি বসিয়ে দিয়েছি। কিসের জন্য জিজ্ঞাসা করবে না? অনেকেই তো জিজ্ঞাসা করবে দুটো ডেস্কি বসিয়েছি কিসের জন্য, আর বসে বসে জাল দিচ্ছিলাম। এত সকালে কেন উঠেছি? তো আজকে হচ্ছে আমি ধান সিদ্ধ করব, মানে ফার্স্ট টাইম ধান সিদ্ধ করব। বাড়িতে আমি কোনোদিন ধান সিদ্ধ করিনি, বিয়ে হয়ে গেছে, আমার শ্বশুরবাড়িতে এসেছি। তারপরে ভোরের আলো ফুটে উঠেছে, সব দেখা যাচ্ছিল, তখন আমি ভিডিওটা করেছি। তখন প্রায় 5:30 মতো বাজে, আর সকলেই উঠে পড়েছিল। আর ঠামা হচ্ছে রান্না করবে, তার জন্য চাল নিয়ে আসছে। এইদিকে আমি রিংয়ের মধ্যে ধান ভিজিয়েছিলাম, তো সেগুলো এখন ছেবে ছেবে নিয়ে ধান সিদ্ধ করছি। ওখানে বসিয়ে দিয়েছি হাঁড়িগুলো। তারপরে এসে ঘরে দেখি সে এখনও ঘুমাচ্ছে, তো ওকে ডেকে আসলাম। তো ডেকে আসার পরে ও উঠে চলে এসছে। দেখতেই পারছো 2 ডেস্কি ধান সিদ্ধ করা হয়ে গেছে আমার। যেহেতু হাঁড়িটা বড়, সেজন্য নামাতে পারি না, সেজন্য ওকে ডেকে এনেছি। তো ও এখন আমার সাথে সাথে হাঁড়িটা এগিয়ে নিয়ে দিল, কারণ একা তো এত বড় ডেস্কি আনা সম্ভব না ঘর থেকে বাইরে। তো সেজন্য ওকে ডেকে। এই ধান সিদ্ধ করার পিছনে অনেক বড় একটা ঘটনা আছে, সেটা আমি তোমাদেরকে বলি, শোনো। তো প্রথম যে দুটো ডেস্কি বসিয়েছিলাম ধান সিদ্ধ করার জন্য, আমি তো জানি না যে ধান সিদ্ধ করার সময় ছেবে ছেবে নিয়ে হাঁড়িতে বসিয়ে একটু জলও দিতে হয়। তো সেটা তো আমি জানতাম না। তো সেজন্য না ওই হাঁড়ির তলায় হচ্ছে লেগে গেছিলো, পুড়ে গেছিলো কিছু ধান দুটো হাঁড়িতেই। তো কি আর করার, ফার্স্ট টাইম করছি। তো শাশুড়ি মা এসে বললো যে এরকম এরকম করো। ওই হাঁড়িটা পরে ঠান্ডা হয়েছে, পরে আবার বসিয়েছি। তারপরে হাঁড়িটা এখন ঘরে নিয়ে যাচ্ছি, ধানটা ঢেলে নিয়েছি। আরও ভিজানো আছে ধান বাইরে রিঙের চারের মধ্যে। তো সেগুলো আমি ছেবে নিয়েছিলাম 2 বালতি, সেগুলোই এখন ঢেলে দিব হচ্ছে হাঁড়িতে, যেহেতু আরও সিদ্ধ করতে বাকি আছে। টোটালে ওই 5.5 হাঁড়ি মতো ধান সিদ্ধ করা হয়েছিল টোটালে। তো এটা হচ্ছে 5 নাম্বার হাঁড়ি, আর এরপরে আরও অর্ধেক হাঁড়ি ধান বেঁচেছিল, সেটা পরে দিয়েছিলাম, মানে 5.5 হাঁড়ি। আর ধান সিদ্ধ করছিলাম, আর মনে পড়ছিল যে আগে কীরকম ছিলাম আর এখন কীরকম হয়েছি। বিয়ের পরও পুরোই বদলে যায় মেয়েরা, তাই না? আগে মায়ের বাড়ি যখন ছিলাম ধান সিদ্ধ করতো, ঘুম থেকে উঠতামই না, লেটে উঠতাম যাতে ধান সিদ্ধ না করতে। আর এখন নিজে 4টার দিকে উঠে নিজে ধান সিদ্ধ করে শুকাতে দিই। এখন তো মায়ের কথা খুবই মনে পড়ে, আর মাকে অনেক মিসও করি, যে আগে যত কাজে ফাঁকি দিয়েছি এখন তার থেকে বেশি কাজ করতে হয়। তারপরে আর কি করার, পুরোপুরি ধান সিদ্ধ করা হয়ে গেছে। ছোট্ট একটা চটের মধ্যে যতগুলো ধান ভিজিয়েছি সবগুলো সিদ্ধ করে এই ছোট্ট একটা চটের মধ্যে রেখেছিলাম। যেহেতু একটু জল ছিল, ঝরা দিয়ে রেখেছি। ঝরা দেওয়ার পরে মা ওই কিছু গোলা রুটি বানিয়েছিল, সেগুলোই সকালে খেয়েছি। তারপরে আর ভাত খাওয়া হয়নি, একবারে দুপুরে রান্না করব। আর ওরাও চলে গেছে খাওয়া দাওয়া করে হচ্ছে দোকানে, আর ঠাম্মা শাশুড়ি রান্না করেছিল। এখন 2 শাশুড়ি বৌমা মিলে এখন ধান কয়টা শুকোতে দিচ্ছি, রোদ্রুও প্রচুর উঠেছিল। আর এইদিকে আমার ছোট দেওয়ার হচ্ছে ধান ভরে দিচ্ছিল, সাহায্য করছিল। ও আবার এত দুষ্টুমি করে তা বলার মতো না, জানো তো। ও যে কাজই করো না কেন সব কাজে গিয়ে একটু ব্যাগরা বাজাবে। তো এখানে পুরোপুরি ধান শুকোতে দেওয়ার জন্য চটে দেওয়া হয়ে গেছে। শাশুড়ি মা আর আমি মিলে এখন দুজনে মিলে এখন ধান কটা শুকিয়ে নিচ্ছি, মানে নেড়ে নিচ্ছি। একটু বেশি বেশি নাড়াচাড়া করে দিতে হবে ঘন ঘন, ধানটা ঘন ঘন নাড়লে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। সো গাইস, যা পরিমাণে রৌদ্র উঠেছে, আর আমি সিদ্ধ করেছি ধান, তো অর্ধেক শুকানো হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। অর্ধেকটা শুকিয়েছে আর অর্ধেক লাগবে, নাড়াচাড়া করা হচ্ছে, নেড়ে দেওয়া হচ্ছে। তো এখন আমি নেড়ে দেবো ধান। যারা যারা গ্রামের বউ তারা তো জানে এই ধান সিদ্ধ করার মর্মটা। প্রথমত ডোলের থেকে ধান পেড়ে ভিজিয়ে আগের দিন সারা রাত ভেজে তারপরে সকালে উঠে ধান সিদ্ধ করে, সেটা আবার নাড়াচাড়া করে শুকানো হয়, শুকিয়ে মেলে নিয়ে যাওয়া হয়, তারপরে চাল বের হয়, চালটা ঝেড়ে তারপরে হচ্ছে ভাতটা খাওয়া। তাহলে এই ভাত খাওয়ার জন্য কত কষ্ট করতে হয় দেখো। তোমরা কে কে ধান সিদ্ধ করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।